হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে দিনটা ছিল আমার কাছে একটা চ্যালেঞ্জিং এর দিন। তো এই যে দেখতেই পাচ্ছ, তুতুল আর বুবলাকে নিয়ে আমি একসাথে আমার বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? তো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, সূর্য কোথায়? সূর্য মায়ের কাছে রয়েছে। আর তো অনেকটা সাহস নিয়ে দুটোকে নিয়ে একসাথে বাড়িতে চলে এলাম। আর যেটা ভাবছিলাম সেটা হচ্ছে দুটো বেবিকে একসাথে সামলাবো কি করে। একটা ছোট একটা বড় হলো একরকম, কিন্তু এরা দুজনেই তো টডলার বেবি। আর টডলার বেবির মধ্যে দৌড়াদৌড়ি করার একটা প্রবণতা থাকে, এই যে দেখতেই পাচ্ছ, তো এই ধরনের করে এরা। তো বাড়িতে এসে বুবলাই স্নান করেই এসেছিল বোনের ওখান থেকে, আর তুতুল এখানে এসে স্নান করে নিল। বোনের শরীরটা খুব খারাপ বলেই তুতুলকে নিয়ে চলে এলাম। একবার ভাবলাম দেখি না, দুটো জমজ মেয়ে হলে কি করে সামলাতাম। আর ওরা তো জমজ বেবির মতনই বড় হয়েছে। তো এসেই দেখলে খেলনা বাটি খেলার পর একটু দোলনা চড়ছিল। তারপর তো কিছু একটা দিয়ে ব্লক করতে হবে, মানে বসিয়ে রাখতে হবে। মাথায় তখন এলো এই মেহেন্দি পরানোর আইডিয়াটা। দিলাম দুটোকে মেহেন্দি পরিয়ে, এবার নাও মেহেন্দি শুকানোর ঝামেলা। দেখতেই পাচ্ছ, দুটো মিনি ফ্যান নিয়ে বসে গেছি, এটার আবার ব্যাটারি শেষ তার মধ্যে। দুজনকে হাতে মেহেন্দি পরিয়ে হাত শুকিয়েও দিতে হচ্ছে। তবে চুপটি করে কিন্তু বসে আছে দুজনে। আর আমার এত অদ্ভুত একটা প্রথম দিকটাই খুব টেনশন হচ্ছিল আসার আগে, যে কি করব নিয়ে গিয়ে। কিন্তু আসার আমার এত ভালো লাগছিল ওদের দুজনের সাথে সময় কাটাতে, যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর বিকেলবেলা গেলাম গাছে জল দিতে। কি সুন্দর ছুটে ছুটে আমার মেয়েরা গাছে জল দিচ্ছে দেখো। আর তুতু সুইটসকে আমার মশা কামড়ালে খুব জায়গাটা বাজে হয়ে যায়, সেই নিয়েও খুব টেনশন হচ্ছিল। তো ওই জন্য ওকে আমি বললাম, মাম্মা তুমি একটু ছুটে ছুটে জল দাও, ঠিক আছে, যাতে মশা তোমার গায়ে বসতে না পারে। ও মা, দেখো এবার এরা একটু বেশি ছুটে ফেলছে, গাছে জল দেওয়ার থেকে ছুটছে বেশি। তো যাই হোক, কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমার মেয়েরা জল দিচ্ছিল। বেশ একটা ভালো জিনিস। আমার খুব ভালো লাগে বাচ্চারা একটু গাছপালার সঙ্গে থাকলে। তো যাই হোক, আর আমি এই গাছে জল দেওয়ার সময় ভাবছিলাম যে পরবর্তী অ্যাক্টিভিটিটা কী হবে, যেটা দিয়ে ওরা আরও খানিকক্ষণ আমার সাথে থাকবে। এইবার ব্যাপারটা কি, আমার তুতুল সুইটসকে নিয়ে আরেকটা ভয় লাগছিল, যে ও না কান্নাকাটি শুরু করে মায়ের জন্য। যদিও এর আগে তুতুল আমার কাছে একা থেকেছে, এরকম হয়েছে, কিন্তু এবার থাকবে কি না। এই দেখো, উঠোন গাছে তো জল দিয়েইছে, উঠোনটাও গোটা ধুয়ে দিয়েছে আমার মেয়েরা, আর নিজেদেরকেও ভিজিয়ে ফেলেছে। তাই তাড়াতাড়ি করে এসে জামা কাপড়গুলো ছাড়িয়ে দিলাম। আর এই যে বললাম তুতুল সুইটসকে মশা কামড়ালে অদ্ভুত হয়ে যায়, তাই দিয়েছি ফুল প্যান্ট পরিয়ে। ওকে যখন পরালাম, তা বুবলাইকেও পরিয়ে দিলাম। এইবার দেখো, টিভিতে গান চালিয়ে দিয়েছি, ঠাকুরের গান, কি সুন্দর দুজনে নাচ করছে। আর আমি যেটা বললাম, আগেও বললাম, আবারও বলছি, আমার মনটা এত ভালো লাগছিল দুজনের সাথে একসাথে সময় কাটাতে, কি বলবো। এই যে দেখো, আসলে ঠাকুরের গান তো অন্য কোনো গান হলে বেশ একটু তালের গান হলে ওরা অনেক রকম স্টেপ দেয়। যেহেতু গানটা খুব স্লো মোশনেই হচ্ছিল, বুঝে উঠতে পারছে না কি করবে, দেখো দুজনে কীরকম করছে। তো তারপর আমি এই যে, যেহেতু বৃহস্পতিবার ছিল, ঠাকুরের ঘট পেতে একটু ধুনো দিয়ে নিলাম। তখন এই যে আমার মেয়েরা ছুটোছুটি করছে। তো ধুনোর গন্ধে না মনটা পুরো ভরে যায়। এই যে দেখো দেখো দেখো, তুতুল চিপস কিন্তু বরাবরই আমার এখানে এলে খুশি হয়। কালকে যেন আরও খুশি হয়েছে, ঠিক আছে। তো চলো, বাইরের লাইটটা জ্বালিয়ে দিই। আর তিস্তা রানিও গেছিলো নাচের ক্লাসে, যদিও কিছুক্ষণ পরে পিঙ্কি এসে তুতুলকে, আর তিস্তা এসে বুবলাকে কিছুক্ষণের জন্য নিয়ে গেছিলো। এই যে দেখো, জুতো পড়ছে, তখনই নিয়ে গেছিলো। আর তুতুল এক ছুটে পিঙ্কিদের বাড়ির থেকে আমাদের বাড়িতে চলে এসছে নিজে নিজেই, ঠিক আছে। সেই মুহূর্তটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি তো হতবাক হয়ে গেছি এটা দেখে, যে দৌড়ে একা চলে এসছে। তো যাই হোক, এই যে মেহেন্দি তো দেখলেই। তারপর ঘরের তো দুর্দান্ত অবস্থা করে ফেলেছিল দুজনে লাফালাফি করতে করতে। এই যে দুজনকে একটুখানি চিপস দিয়ে বসিয়ে তারপর আমি ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম। তো চলো, তারপর বসেছি আগডুম বাগডুম খেলতে, ঠিক আছে। এই দেখো দেখো দেখো, বসেছে চুপটি করে, তো আগডুম বাগডুম খেলা চলছে, আর অপেক্ষা করছি কখন প্রতিদেব আসবে। ওর তো তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় কালকেই ওর আসতে 9:30 বেজে গেছে, ঠিক আছে। এই দেখো, তখন একটু দাদা পাপার সাথে ঘুরতে বেরোবে। দাদা পাপা মানে হলো তো, মানে প্রতিদেব, তুই ওকে দাদা পাপার আগে। তো বাইকে বসিয়ে প্রথমেই একটু ভিডিও করে নিচ্ছি, কালকে আবার বায়না দুজনেই সামনে বসবে। তো যাই হোক, সেই আবদারই থাক। বসিয়ে ভিডিও করে নিচ্ছি, কেননা দুটো বাচ্চা নিয়ে বাইক চলাকালীন তো কোনো ভিডিও করব না। যদিও আমি এমনিতেও বাইক চলাকালীন খুব একটা, মানে বাইকে থাকাকালীন খুব একটা বেশি ভিডিও করি না, তাও নাও। ওয়াও ওয়াও, করো বলি, তুমি করো তুমি করো তুমি করো। বাবা,
এই জায়গাটা ভয়েস ওভার দিলাম না, তার কারণ ও কি বলতে বলতে স্লিপটা চড়ছিল জানো, বলছিল আমি কি ভালো আছি, আমি দিব্যি ভালো আছি। তো এটা আমার কাছে একটা পরম প্রাপ্তি, তুতুল বলছে আমার কাছে রয়েছে যে ও খুব ভালো আছে। আর এই যে দেখো তারপরে এসে গেছে ওদের কাকাই, ঠিক আছে, মানে সমীরদাকে পেয়ে তো এতক্ষণ তো পুরো ঘাড়ের ওপর উঠেছিল, একজন কোলে একজন ঘাড়ে। আর এই যে কোত্থেকে একটা খেলনা টিকটিকি পেয়েছে, পেয়ে এরকম করছে দুজন মিলে। তো ওই যে বললাম তুতুল যে বলছে আমি কি ভালো আছি, মানে আমার ওটা মানে আমার এখনও মানে কানে বাজছে ওই কথাটাই জাস্ট। তো তারপর দুই মেয়েকে তো রেডি করিয়েই দিয়েছি ঘুমানোর জন্য, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে তুতুল আবার দরজা বন্ধ করে দিচ্ছে। আর মশারিটাও টানিয়ে নেবো আর দুটোকে শুইয়ে দেবো। তো ঘুমিয়েটাও কিন্তু ওরা বেশ তাড়াতাড়ি পড়েছিল। বুবলাইকে নিয়ে অন্যান্য দিন যাও বা একটু বেশি রাত পর্যন্ত ঘুম পাড়ানোর চেষ্টা করতে হয়, কালকে সেটাও করতে হয়নি। তো সত্যি বলছি মানে দুজনকে নিয়ে সময় আমার দুর্দান্ত কেটেছে। শুধু ভালো না, খুব ভালো সময় কেটেছে, ঠিক আছে। হ্যাঁ, প্রথম দিন বলে একটু হয়তো তাড়াহুড়ো হয়েছে, এইভাবে প্রথমবার ওদের দুজনকে আমি একা, যেখানে ওদের দুজনকে রাখতে গেলে অন্তত 2-3 জনকে থাকতে হয়, সেখানে আমি একা ওদের দুজনের সাথে থেকেছি, সময় কাটিয়েছি। তো কালকের দিনটা আমার কাছে এক অনন্য সুন্দর মানে দিন হয়ে স্মৃতির পাতায় এই দিনটা আমার থাকবে। আশা করছি পরবর্তীতে এরকম দিন আসবে যেদিন আমি দুই মেয়ে আর ছেলেকে নিয়েও কাটাতে পারবো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।